ইংরেজিতে থ্রেট করেছিল, তাকে থাপ্পড় দিয়ে মোবাইল কেড়ে নেওয়ার জন্য 81 দিন জেল কেটেছিল। তবুও কম্প্রোমাইজ করিনি। জুডিশিয়ালে গিয়ে বেকসুর খালাস পেয়েছি, ক্লিন চিট পেয়েছি। 27টা মামলার আজ একটাও নাই। নতুন করে আপনারা 2-3টে মামলা এই তৃণমূলের সরকারের আমলে। আমি যখন আরজিকর ঘটলো, আরজিকর নিয়ে ডাক্তাররা যখন কোয়ার্টারে এসি ঘরে ঘুমাচ্ছে আর রাস্তায় রুগীরা অবহেলিত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, আমি বিধানসভার সামনে বললাম, বহরমপুরের ডাক্তারবাবুরা, মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা, আপনারা ইমিডিয়েটলি কাজে যোগ দেন, আর তা নাহলে আমি কলকাতা থেকে গিয়ে আপনাদের সবাইকে টেনে টেনে বের করে দেবো কোয়ার্টার থেকে, এসি ঘরে ঘুমানো বন্ধ করে দেবো, আপনাদেরকে পরিষেবা দিতে হবে। আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর হয়ে গেল। হিমাংশু ঘোষ বলে এক ডাক্তার আমার বিরুদ্ধে এফআইআর করে দিল। আমি বললাম কোথায়? কলকাতায়। আর কেস হলো বহরমপুর থানায়। একইভাবে একজন মন্ডল সভাপতি, একসময় আসর আলীও ছিল, ওপারে একজন মন্ডল সভাপতি ছিল শক্তিপুরে একজন মন্ডল সভাপতি, সেও ঘোষ। একইভাবে ওই যোগী আদিত্যনাথ যেদিন আমাদের বলল 30 এপ্রিল 2024 উল্টো করে টাঙাবো, তখন এই সরকারের মুখপাত্ররা মমতা ব্যানার্জির দলের হয়ে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ বলল, কেউ না মুখপাত্র মুখ খুলল না। আমি যখন 1 মে বললাম 30% আর 70%-এর কথা, শক্তিপুর থানায় আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ কেস করে দিল। আমি আজকে রেজিনগরে ঘোষণা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তারপরে আর থাকবে না। আর এই যে 2 মাস, 2.5 মাস, আজকে 20 তারিখ, আর 2 মাস ধরে না, এই 2 মাসের মধ্যে রেজিনগর সহ, বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের 27টা থানায় তৃণমূলের বিরোধিতা করে আমাদের নতুন দলে যারা শরিক হবে, তাদের কারো বিরুদ্ধে কোনো থানায় মিথ্যা মামলা দিলে আমি 48 ঘন্টার ভিতরে সেই থানা ঘিরে থানার এক একটা ইট খুলে নেব, থানার এক একটা ইট কিন্তু খুলে নেব পাবলিককে নিয়ে। চালাকি পেয়েছেন? মানুষের ভোটে, মুসলমানদের ভোটে আপনি সরকার চালাবেন, আর সেই মুসলমানদের লড়িয়ে দিবেন, খুন করিয়ে দিবেন, কেসে ঢুকিয়ে দিবেন, তাদের চুমকিয়ে, জুজুর ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আপনি ক্ষমতায় টিকে থাকবেন। বিজেপিকে ভয় আমরা করি না। বিজেপি বাঘ ভাল্লুক না, সারা দেশ চালাচ্ছে বিজেপি, 19টা রাজ্য চালাচ্ছে বিজেপি। সেখানকার মুসলমানরা সব মরে গেছে। 25 বছর ধরে গুজরাট চালাচ্ছে বিজেপি, সেখানে 18% মুসলমান বাস করে, 8% চাকরি। আর এখানে 37% মুসলমান বাস করে, 7,66,533 ভোটারের মধ্যে 2,82,500 ভোট আছে মুসলমানদের। সেই ভোটে আপনি মুখ্যমন্ত্রী, আপনি শুধু ভোট নেবেন আর ভোট আসবে, শুধু বিজেপির ভয় দেখাবেন। গুজরাটে যদি 8% চাকরি করে, 18-19%-এর মধ্যে, 37%-এর মধ্যে মুসলমানদের চাকরি কত? 2%। শতকরা 2 যারা চাকরি করে, কি পুলিশে, কি হেলথে, কি বেলার অফিসে, সব জায়গায় যান, খাচ্ছে তারা, লুটছে তারা। শুভেন্দু বলছে আমি হিন্দুদের নেতা, সে 3 দিন আগেও বলেছে যে আপনারা আমাদের মেজরিটি দেন, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ করতে দেব না। আমি বাংলার মুসলমানের কাছে যাব, এত ইট